দেখতে কোনো স্মৃতি নাই, মায়া নাই, এটার দিকে তুমি ছায়া থাকো। নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। খেদমতে মাম দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, हर के खिदमत कर देऊं मखदूम शुद, हर के खुद दी देऊं महरूम शुद। खिदमते मां दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। ए दोस्तों, रहमतुल्लिल आलमीन सल्लल्लाहु अलैहि वसल्लमेर मा हजरत आमिनाके তিনি 6 বছর বয়সে হারাইছেন। এই জন্য নিজের দুধমা হযরত হালিমারে নবী অনেক আদর করতেন। মাঝে মাঝে হযরত হালিমা সাদিয়া তায়েফ থেকে মক্কায় বেড়াইতে আইতেন। নবীজি নিজের চাদরটা বিছায়া দিয়ে তায় হালিমার জন্য অভ্যর্থনা জানাইতেন। বলতেন, মা, ও মা, বসো গো মা, এই চাদর তোমার জন্য বিছায়া দিয়েছি, তুমি বসো। সাহাবীরা বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মা তো অনেক দিন আগে মারা গেছে, এই বুড়িরে মা ডাকেন, উনি আপনার কি লাগে? নবী বলতেন, উনার কলিজার টুকরা দুধ খাইয়া আল্লাহ আমার বড় বানাইছে, উনি আমার মা, উনি আমার কলিজার টুকরা মা। আল্লাহ নবী হযরতে হালিমারে এমন আদর করতেন, সুবহানাল্লাহ। নবী বলতেন, মা গো, মাঝে মাঝে তুমি বেড়ায় যাইও মা, নিজের মায়ের আদর আমি পাই নাই, তোমার আদর আমি বড় হয়েছি রে মা, কলিজা ছিদ্র করে তোমারে খাওয়াবো মা, তোমার কি খাইতে মন চায়। আল্লাহ নবী এত আদর করতেন হালিমারে। নবীজির আদর বাসনা পাইয়া হালিমা সাদিয়া কালমা পড়ে মুসলমান হয়ে যায়, সুবহানাল্লাহ। হযরত হালিমা সাদিয়া হিজরত করে মদিনায় যায়। আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা হযরতে ফাতেমা, আলীর মেয়ে আলীর স্ত্রীর নামও ছিল ফাতেমা, নবীর মেয়ে আলীর মায়ের নামও ছিল ফাতেমা। হযরত শেরে খোদা আলী তার ফাতেমাকে যেখানে দাফন করছেন জান্নাতুল বকে গোরস্থানে, তার পাশেই নবীজির দুধমা হযরতে হালিমা সাদিয়ার সেখানে দাফন করেছেন, সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, মা, মা শব্দটা অনেক দামি রে দোস্ত। ময় আকার মা, মা, ম দিয়া মক্কা, ম দিয়া মদিনা, ম দিয়া মসজিদ, ম দিয়া মাদ্রাসা, ম দিয়া মুবারক, ম দিয়া মুনাওয়ার, ম দিয়া মজিদ, ম দিয়া মুনাওয়ার। এ দোস্ত, ম দিয়া ময় আকার মা, আমার মা দুস্তরে, এই জন্য মারে বড় আদর করবা। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডে হাদিসটা আছে। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টা ওসিয়ত করেছেন। যখন আমাকে মদিনা থেকে ইয়েমেনের গভর্নর করে পাঠাইলেন নবী যখন আমার ইয়েমেনের মুখ্যমন্ত্রী করে গভর্নর করে পাঠাইলেন, তখন নবী আমাকে 10টা ওসিয়ত করলেন। 10টা কয়টা? 10টা উপদেশ দিলেন আমাকে। তার মধ্যে প্রথম উপদেশ ছিল, ওয়ালা তুশরিক বিল্লাহ, মুআযরে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ওয়াইন কুতিলতা ও হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে জ্বালায়া দেওয়া হয়, তুমি মারা যাইও, শহীদ হয়ে যাইও, তারপর আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এটা নবীর ওসিয়ত ছিল। 2 নম্বর ওসিয়ত ছিল, ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা, যদিও তোমার পিতামাতা তোমারে হুকুম করে, আনতা খুরুজা মিন আহলিকা, তোমার বউ তালাক দেওয়ার জন্য প্রয়োজনে বউ তালাক দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। আল্লাহু আকবার। মায় কইছে, পুত্রে বউটা বালা না, তুই যে অফিসে যাস, এই সেরি মানুষের সাথে শুধু কথা কয়, সারাদিন কানের মধ্যে কি একটা লাগায় রাখে, আর হাজার হাজার ছেলেদের সাথে কথা কয়, এই মেয়েটাকে বিদায় করে দে। মা বলার সাথে সাথে বাবাও যদি সমর্থন দেয়, মা বাবার নির্দেশে সাথে সাথে বউ তালাক দিতে হবে, তবু মা বাবা ছাড়া যাবে না।
বলেন আল্লাহু আকবার। ও দোস্ত, একে বলে মা, একে বলে মা। আমি একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলো বাবা, ইসমাইল আলাইহিস সালাম হলো সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থাকে, আর ইসমাইল আলাইহিস সালামকে মক্কা নগরে বনবাস দিয়ে গেছে ইব্রাহিম। ইসমাইল থাকে মক্কায়, আর ইব্রাহিম থাকে ফিলিস্তিনে। ফিলিস্তিন থেকে মক্কার দূরত্ব প্রায় 1600 কিলোমিটার। মক্কা থেকে ফিলিস্তিনের দূরত্ব প্রায় 1600 কিলোমিটার। হযরত ইব্রাহিম থাকে ফিলিস্তিন, ইসমাইল থাকে মক্কায়। মক্কা নগরে ইসমাইল বড় হয়ে গেছে, বিয়ের যোগ্য হয়ে গেছে। মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে। মক্কার লোকেরা জোর করে বিয়ে করায়, কই ইসমাইল তোর বাপ আইতো না, তোর বাপ তো ফিলিস্তিন থাকে, আমাদের সমাজের মানুষ তোরে বিয়ে করায় দিলাম। হযরতে ইসমাইলকে বিবাহ করা দিয়েছে মক্কার মানুষ। ইসমাইল বউ করে আইনা সঙ্গে সঙ্গে চিঠি লেখছে, বাবা গো, তোমার ইসমাইলকে মক্কার লোকেরা বিয়ে করায় দিছে, তুমি আসো পুত্রবধূ দেখে যাও, যদি তোমার পছন্দ হয় অনুমতি দাও, তাহলে আমি সংসার করব, নতুবা সংসার করব না। হযরত ইব্রাহিম সেই ফিলিস্তিন থেকে চিঠি পাইয়া আল্লাহর খলিল মক্কা নগরে আসছে। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায়া ডাকে, ইসমাইল রে, ওরে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম, দরজাটা খুলে দেখো কে আইছি। আমার আগা এলো, আমি তোমার আব্বা লাগিম। হযরত ইসমাইল বাড়িতে ছিলেন না, ইসমাইল ঘরে ছিলেন না। ইসমাইলের নতুন বউ, ইসমাইলের নতুন বউ ঘরে ছিল। ইসমাইল তো বাড়িতে নাই, দাওয়াতের কাজে মক্কার বাহিরে গেছে। ইসমাইলের নতুন বউ কে আপনি? ইসমাইল ইসমাইল করে ডাকেন, যান চলে যান, পরে আইসেন। ইসমাইল বাড়িতে নাই, পরে আইসেন। ইব্রাহিম ডাক দেখো, মাম আমি অনেক দূর থেকে এসেছি, ইসমাইল আমার সন্তান, আমি তার বাবা, আমি আগে ইসমাইল চিঠি লিখছে আসার জন্য, এই জন্য এসছি। ইসমাইল বাড়িতে নাই, পরে আইসেন। হযরত ইব্রাহিম মনে কষ্ট পায় বলতেছেন, মাম আমার ইসমাইল কই জানি না, কোথায় গেছে বলতে পারি না, কবে আসবে তাও তো জানি না, কেমন চলছে সংসার সুবিধার নাম। মা আমার আত্মা ঠান্ডা হয়ে গেছে, তোমারে দেখার জন্য আমার ছেলে পত্র লিখছিল, আজকে তোমার ভাষা দেখে আমার মন ঠান্ডা হয়ে গেছে। আমি গেলাম গো মা, আমি গেলাম, আমার ইসমাইল আসলে কইও, আমি আবার আসবো গো। আর কইও ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। আল্লাহু আকবার। এ মুসলমান, চৌকাট বুঝছেন কারে কইছে? বুঝছেন তো? ইসমাইল, ইব্রাহিম চলে গেছে, একটু পরে ইসমাইল আসছে। ইসমাইল মক্কা নগরে ঢুকা মাত্রই বউরে ডাক দেখো, বউরে আমার আব্বা আইছিল নি? কয় না। আইছিল। তুমি জানো কেমনে? আমার বাবা যেদিক দিয়ে হাইটা যায় মেশকের সুগ্রান চড়ায়। আমার বাবাই মক্কায় আইছে, এই গ্রান এই গন্ধ আমার নাকে লাগতেছে। বিবি তুমি কি আমার বাবার আদর করো নাই গো? করি নাই। যতন করো নাই গো নাম, অজুর পানি দাও নাই গো নাম, তুমি কি থাকতেও বলো নাই নাম, নাস্তা খাইতে দাও নাই গো নাম, কি সর্বনাশ করলা গো। উনি আমার কলিজার টুকরা বাবা ইব্রাহিম। আল্লাহ এই ইব্রাহিম দিয়াই বাইতুল্লাহ বানাইছে, এই কাবা ঘরটা আমার বাবাই বানাইছে, এই কাবার মিস্ত্রি ছিল আমার বাবা ইব্রাহিম, আর আমি ইসমাইল ছিলাম জুগাইল্লা। ধরে গেল আল্লাহু আকবার। হে আমার বিবি, তুই কি সর্বনাশ করলি? আমার বাবারে তুই আদর করস নাই, আমার বাবারে যতন করো নাই গো, কি সর্বনাশ করলা। ইসমাইল কাঁদতে শুরু করছে, বাবা গো, ও গো আমার আব্বা জান, তুমি আসছো, আমি তোমার আদর করতে পারি নাই, আমারে মাফ করে দাও। ইসমাইল ডুকরায় কাঁদতেছে। ইসমাইলের বিবি আইসা গো, কাইন্দো না, তোমার বাবাই দুইটা কথা বলছে। এক নম্বর কথা হলো তিনি আবার
আসবেন, তিনি অচিরে আবার আসবেন। তিনি বলে গেছেন আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো। আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো। আর কইও এই ঘরের চৌকাঠটা ভালো নয়, ইসমাইল যেন চৌকাঠটা বদলাইয়া লয়। ইসমাইল ডাক দেখো বিবি, বুঝেছি আমার বাবায় আমার দরজার চৌকাঠ বদলাইতে বলে নাই, আমার ফ্যামিলির চৌকাঠকে 3 তালাক দেয়া বিদায় দিতে কইছে। বলেন আল্লাহু আকবার। যা কপাল পোড়া নারী যা, ইসমাইলের বউ হওয়ার যোগ্যতা তোর ভিতরে নাই, ইব্রাহিমের পুত্রবধূ হওয়ার যোগ্যতা তোমার ভিতরে নাই। 1 2 3 চলে যাও বাপের বাড়ি। 3 তালাক দেয়া মেয়েটাকে বিদায় করে দিয়েছে ইসমাইল। বিদায় করে দিয়া মক্কা নগরের বনু জুরহুম গোত্রে ঢুকছে, ঢুকিয়া মেয়ে খোঁজা শুরু করছে। ও এই মক্কার একটা সম্ভ্রান্ত ফ্যামিলি বনু জুরহুম ফ্যামিলি। এই বনু জুরহুম গোত্রে ইসমাইল নতুন বিয়ে করছে, এবারের বউ বড় ভালো। ইসমাইল নতুন বিয়ে করে আবার চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইল চৌকাঠ বদলাইছে, এবারের চৌকাঠ দেখে যাও। আল্লাহু আকবার বলেন। দোস্ত হযরত ইব্রাহিম সাথে সাথে সেই ১৫০০ কিলোমিটার দূর থেকে আবার নতুন চৌকাঠ দেখার জন্য রওনা করেছে। দীর্ঘ 15 দিনের রাস্তা পার হয়ে মক্কা নগরে আসছে। আইসা দরজায় দাঁড়ায় ডাক দে, ইসমাইল রে আমি নতুন চৌকাঠ দেখার জন্য আইছি, দরজাটা খোল। ইসমাইল ওই দিনও বাড়িতে ছিলেন না। ইসমাইল দূরে দূরে বেড়ায়, আব্বাই আসবে, বউ দেখবে, পছন্দ হইবে, পরে সংসার করব, এছাড়া নয়। আল্লাহু আকবার। ইসমাইল বাহিরে বাহিরে ঘুরে, বোর চেহারা দেখে না। ইসমাইল করে ডাক শুরু করছে, ইব্রাহিম। ইসমাইল তো বাড়িতে নাই, উনি বাহিরে। সাথে সাথে ইসমাইলের বউ টাস করে দরজাটা খুইলাম, হযরত ইব্রাহিমের পায়ের মধ্যে পড়ে যায়। আল্লাহু আকবার। দরজাটা খোলা মাত্র ইসমাইলের বউ ইব্রাহিমের পায়ের মধ্যে পড়ে ডাক দে, আব্বা গো, ও গো আমার আব্বা জান, আপনি নি আল্লাহর খলিল ইব্রাহিম? কয় হ। মা আমি ইব্রাহিম, আমি তোমার শ্বশুর লাগি, তুমি নি ইসমাইলের বিবি? কয় হ্যাঁ আমি ইসমাইলের বিবি। ইসমাইলের বিবি ডাক দে, গো বাবা গো আমার ভাগ্য কত ভালো, আপনার খেদমতের সুযোগ পাইছি, আপনার প্রশংসা তোয়ালিল, আমার মুখটা মুইছা দে, আটটি মুইছা দে। ইসমাইলের বিবি ডাক দে, বাবা গো কিসের গামছা, কিসের তোয়ালি? আমি আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মোবারক মুইছা দিলাম। আল্লাহু আকবার। হযরত ইসমাইলের বিবি নিজের মাথার চুলগুলো খুইলাম, নতুন বউয়ের নতুন চুল, এই চুল দিয়া শ্বশুরের পাউডে মুইছা দেয়। আল্লাহু আকবার। ইব্রাহিম খুশি। খুশি রে কাকে বলে খুশি? ইব্রাহিম ডাক দেয়, কয় মা গো আমার ইসমাইল কোথায়? আব্বা জান আপনার ইসমাইল দাওয়াতে গেছে, আমার ইসমাইল কবে আসবে গো মা? চলে আসবে, দেরি হবে না। মা গো তোমরা কেমন আছো গো? আলহামদুলিল্লাহ, আপনার দুয়ার বরকত অনেক ভালো আছি। সংসার কেমন চলছে? অনেক সুখের সংসার গো, অনেক সুখের সংসার। আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দেয়া কয়, মা আমি গেলাম, আমি আবার আসবো, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো রে মা, আমি আবার আসবো। আর কইও এবারের চৌকাঠ বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাঠ না বদলায়। সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, हर के खदमत कर देऊं मखदूम शुद, हर के खुद राती देऊं महरूम शुद। खदमत माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। ए दोस्त हजरत इब्राहिम যখন বইলে গেছে আমার ইসমাইল আসলে কইও এবার চৌকাঠ বড় ভালো গো, জীবনের জন্য চৌকাঠ না বদলায়। এই কথা বলে ইব্রাহিম চলে যায়। একটু পরে ইসমাইল বাড়িতে আসছে। ইসমাইল আইসা কয়, বিবিরে আমার বাবাই কই? কিসের তোমার বাবা?
আমার আব্বা আসছিল, কোথায় রাখছো বাবারে বল। আমার আব্বার গন্ধ পাইতেছে, আমার বাবার গ্রান। মেয়েটা ডাক দিয়ে, স্বামী গো আমার, আব্বা জান আসছিলেন, ওযু বানায় দিয়েছি, নাস্তা খাওয়াইছি, আদর আপ্যায়ন করেছি, কোনো দিক থেকে ত্রুটি করি নাই, তবু গো আমার আব্বা জান চলে যায়। বাবারে অনেক চেষ্টা করছি, রাখতে পারি নাই, বাবা জোর করে চলে গেছে। আমার আব্বা বলছেন আবার আসবেন, তিনি বলছেন আবার আসবেন, আর কি বলছেন, আর বলছেন আমাদের ঘরের চৌকাঠটা নাকি বড় ভালো, জীবনে যেন এই চৌকাঠ না বদলায়। সুবহানাল্লাহ। হযরত ইসমাইল ডাক দেখো, বিবিরে আমার, আয় আয় আমার বুকে আয়, আমি তোরে বুকের সাথে বুক মিলাই, কলিজা ঠান্ডা করি। তুই আমার বাবার খেদমত করছো, আমার বাবার দিল খুশি করছো, আমার বাবা বড় খুশি হয়েছে। আমার আব্বাই বলছে তোমার যেন জীবনে তালাক না দেই। যেরকম সুবহানাল্লাহ। কথা দিলাম বিবি, জীবনেও তোমাকে তালাক দিব না। ও দুস্থ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের শোনো, একে বলে বাবা, একে বলে মা, জীবনেও এদের কথা অমান্য করা যাবে না। ছোটবেলায় কত বিরক্ত করছো মা বাবারে, তারপরে মা বাবা বিরক্ত হয় নাই। বল কিনে দে নাইলে স্কুলে যাবো না, ব্যাট কিনে দে না হলে কলেজে যাবো না, মোবাইল কিনে দে নাইলে স্কুলে প্রাইভেট পড়তে যাবো না, অ্যান্ড্রয়েড সেট দিতে হবে, আমার এই সেট কিনে দিতে হবে নাইলে স্কুলে যাবো না। কত বিরক্ত করছো, তারপরে বাপ মা বিরক্ত হয় নাই। আজকে বাবা মা বয়স্ক হয়ে দুই একটা কথায় যদি বিরক্ত করে, তুমি একদম বিরক্ত হয়ে যাও, মা বাবারে বাড়িতে বাইর করে দাও, ঘর থেকে বের করে দাও। জীবনে ওই কাজটা করিস না রে বাবা, যতই বিরক্ত করবে ধৈর্য ধারণ করবি। যদি কোনো মা বাসার থেকে বের হয়ে যায় আর রাস্তার কিনারে দাঁড়ায় থাকে, আর মানুষ জিজ্ঞাসা করে কিরে মহিলা আপনি এখানে দাঁড়ায় কান্দেন কেন, মহিলা যদি বলে আমার সন্তান আমারে বাইর তুন বের করে দিছে, আমার সন্তান আমারে বাসার থেকে বের করে দিয়েছে, এই কথা যদি কোনো মায় কয়, তাহলে আমার আল্লাহ বলবে তোরে আমি জান্নাত থেকে বের করে দিলাম। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য দোস্ত, মা বাবারে ঘর থেকে বের করবা, আল্লাহ তোমাকে বেহেশত থেকে বের করে দিবে। ও দোস্ত, মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লেখেন, মা বাবার খেদমত করো, 5টা জিনিস পাইবা। কয়টা? যেরকম কয়টা? 1 নম্বরে দীর্ঘ হায়াত পাইবা। মা বাবার খেদমত করো, তুমি দীর্ঘ হায়াত পাইবা। 80 বছর, 100 বছর, 90 বছর বাঁচবা, আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দিবেন। মা বাবার খেদমত করো, তুমি সম্মানের চেয়ার পাইবা, তুমি কমিশনার হইবা, এমপি হইবা, তুমি এলাকার ওয়ার্ড মেম্বার হইবা, তুমি ইমাম হইবা, তুমি মুক্তাদি হইবা, তুমি চেয়ারম্যান হইবা, মাহফিলের সভাপতি হইবা। মা বাবার খেদমতেরা করছে, এই জন্য আল্লাহ তাদেরকে সম্মানের চেয়ার দিছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বাবার খেদমত করো, 5টা জিনিস পাইবা। 1 নম্বরে দীর্ঘ হায়াত পাইবা, মনে রাখেন হাদিসের কথা। 2 নম্বরে আল্লাহ তোমাকে ইজ্জতের চেয়ার, সম্মানের চেয়ার দিবেন। 3 নম্বরে বড় বড় মুসিবত থেকে আল্লাহ তোমাকে নিজ হাতে রক্ষা করবেন। তুমি গাড়িতে যাইতেছিলে, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে লোকের লোকটি মারা গেছে, তুমি মরবা না, আল্লাহ মার দোয়ার বরকতে বাঁচাইবে, বাবার দোয়ার বরকতে আল্লাহ তোমার হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বর, মা বাবার খেদমত করো গো, মা বাবার খেদমত করো, তুমি বাইতুল্লাহ দেখবা, মক্কা মদিনা জিয়ারতের ভাগ্য পাইবা। মা বাবার খেদমত করলে আল্লাহ হজ করার তৌফিক দিবেন, আল্লাহর ঘর দেখার ভাগ্য দিবে, নবীর রওজা দেখার ভাগ্য পাইবা। এই জন্য দোস্ত মা বাবার খেদমত করবা। এ মুসলমান, আমাদের দেশের আব্দুল আলিম মুর্শিদি গান গাইতো। আব্দুল আলিম, সে মুর্শিদি গান গাইতো, তার মা তাকে বলে আব্দুল আলিম রে, মদিনার নামে একটা গান লেখ, মদিনার নামে গান লেখ, আমি মা দোয়া করব, এক গানে তুই মদিনা যাইতে পারবি। সুবহানাল্লাহ। এ আব্দুল আলিমের মা আব্দুল আলিমকে বলছে মদিনার নামে গান লেখ, সব গান বাদ দে, মদিনার রওজার নামে গান লেখ, এক গানে তুই মদিনায় যাবে। আব্দুল আলিম কই ঠিক আছে নি মা, কই ঠিক আছে, দোয়া করবানি, কই দোয়া করবো মানি,
বিদ্যুৎ বন্দুকের গুলি মিস হয়, মা বাবার দোয়া মিস হয় না। তুই মদিনার নামে গান লেখ, তুই মদিনায় যাবি। তখন আব্দুল আলিম গান লেখছেন মদিনার নামে। গানটা যখন বাংলাদেশ বেতারে ভাইরাল হইছে, এক লোকে ডাইকে আব্দুল আলিম রে নিয়ে কয়, তুমি যাইবা মদিনায় যাও, টাকা দিব আমি, মদিনায় যাইবা তুমি। সুবহানাল্লাহ। আব্দুল আলিম গান লেখছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়, আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পারি দেব নাইকো আমার তরি, পাখি নয় যে ওরে যাব ঢানাতে ভর করি। বলুন আল্লাহু আকবার। আব্দুল আলিমের গান তখন তো আর ফেসবুক আর ইউটিউব ছিল না, বাংলাদেশ বেতার মানে রেডিওতে যখন সকালবেলায় প্রচার হলো, আব্দুল আলিমকে একটা মহিলা ডাইকে নে বলছে, দর বেড়ে 1 মুঠ টাকা দিলাম, টাকা দিছি আমি, মদিনায় যাইবা তুমি। আল্লাহু আকবার। তোর মার দোয়া আছে বেটা, যা। আব্দুল আলিম মুঠ বড় টাকা নিয়ে আয়, মা এক লোকে আমার হজের টাকা দিছে, এক লোকে দেয় নাই রে, আল্লাহ ফাটাইছে, মার দোয়া, মার দোয়া। ধরে গেল আল্লাহু আকবার। এ দোস্ত, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। যতই বিরক্ত করো, মাকে বিরক্ত করা যাবে না। এ মা বাবার খেদমত কারা কারা করতে রাজি আছেন? হাত বাড়ান। মা বাবার খেদমত যারা করবে এরা মদিনায় যাবেই যাবে, এরা হজ করবেই। আল্লাহ তুমি কবুল করে জোরে করে আমি। দোস্ত, আজকে যে মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিল, মাদ্রাসার নাম হলো তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ। এই যে পাশেই মাদ্রাসাটা, এই তাহফিজুল কোরআন সুন্নাহর মাদ্রাসাকে কেন্দ্র করে আজকে মাহফিল। এই মাদ্রাসার এতিমখানা বিভাগে এতিম অসহায় বাচ্চাদের খাবারের জন্য, যেহেতু নিম্ন এলাকার মানুষ, আমরা ঢাকার করিমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ-যুল্ল মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وقال رسول الله صلى الله عليه وسلم هما جنتك أو نارك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. खिलौना समझ कर बिगाड़ो न हमको कि हम भी किसी के बनाए हुए है. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो
अलैहि व आलिहि। 4 दिन के चाँदनी फिर अंधेरी रात है, सुन चंदे की चमक देखने की बात है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खसालिही सल्लो अलैहि व आलिहि। मोहब्बत शद ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। खुद नाते जो राह पर आओ रोक हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। তাহফিজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা ঢাকার আয়োজনে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ হাশিম উদ্দিন ভূঁইয়া সাহেব, সভাপতি বাইতুস সুবহান জামে মসজিদ, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের পর্দানশীন মা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। তিনি আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায়, যখন মানুষ গানের পাগল, মানুষ সিনেমার পাগল, মানুষ নাটক শোনার জন্য পাগল, মানুষ নানাবিধ পাপাচারে লিপ্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেসবুক, ইউটিউব, টিভি চ্যানেল, নানান নাচ গানে মানুষ যখন হাবুডুবু খায়, সেই সময় জান্নাতের বাগানে এসে একদল কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক, একদল আল্লাহর প্রিয় বান্দারা আজকে এই মাহফিলে এসে জান্নাতের বাগানে বসে কোরআন ও সুন্নাহর আলোচনা শুনছেন। আমরা আলোচনা করছি, যে মনিব আলোচনা করার এবং শোনার সুযোগ দিলেন, তার দরবারে আকাশ বাতাস মুখরিত করে কালিমাত শুকর আদায় করে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। গুনার গাঠুরি বহন করে এসেছি, মোনাজাত শেষে রব্বুল আলামিন আমাদেরকে নিষ্পাপ করে বাসা বাড়িতে ফেরার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। সম্মানিত এলাকাবাসী, যেহেতু আমি প্রধান মেহমান, আমার আরেকটা প্রোগ্রাম আছে সেই 300 ফিটে খিলকেতে 300 ফিটে আরেকটা প্রোগ্রামে আলোচনা করতে হবে বিদায় আমি একটু আগে আপনাদের সামনে হাজির হয়েছে আলোচনা করার জন্যে। এই জন্য যারা অপেক্ষায় ছিলেন প্রধান বক্তা যখন আসবেন তখন আমরা যাব আলোচনা শোনার জন্যে। আমি প্রধান বক্তায় বলছি মুফতি অলিউল্লাহ। আপনারা পোস্টারে, ফেসবুকে এবং মাইকিং পাবলিসিটিতে আপনারা শুনেছেন। আমি অলরেডি আলোচনা শুরু করে দিয়েছি। যারা মাইকের আওয়াজ শুনছেন, আমি অনুরোধ জানাবো রাস্তাঘাটে, দোকানপাটে, যে যেখানে আছি, আমাদের হাজারো ব্যস্ততা উপেক্ষা করে কোরআন ও সুন্নাহর আলোচনা শ্রবণ করার জন্যে দলে দলে ইনশাআল্লাহ আমরা প্যান্ডেলে এসে চলে আসি। রব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও সুন্নাহর আলোচনা শুনে পিতা মাতার জন্য দোয়া চেয়ে, মা বাবার নাজাতের জন্য কান্নাকাটি করে বাসা বাড়িতে ফেরার তৌফিক দান করুক, যেরকম আমিন।
शुक्र नियामत नियामत अफजो कुनाद कुफर नियामत नियामत नुकसा कुनाद आए बेरादर दूर बशाद यार बद बद तरबुद अजमार बद सोहबते साव ले तुरा साले कुनाद सोहबते तले तुरा तले कुनाद ओरे दोस्तों अल्लाह बोले ला इन शकरतुम लाज़ीदन्नकुम वला इन कफरतुम इन अज़ाबी लशदीद बंदा যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায় দিব আর যদি অকৃতজ্ঞ হও মনে রাখো আমার শাস্তি বড় কঠিন। এইজন্য দোস্ত আজকে তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসা মাথার গাম ফায় ফেলে 1 মাস ব্যাপী পাবলিসিটি করে পোস্টার হ্যান্ডবিল লাগিয়ে আপনাদের কাছে প্রচারণা চালিয়েছেন। ওয়াজ দোয়া হবে, মাহফিল হবে। আমাদের জন্য অত্যন্ত সুবর্ণ সুযোগ। আগামীকাল শুক্রবার আমাদের অফিস আদালত ডিউটি নাই। আজকে আমরা গভীর রাত পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করে ইনশাআল্লাহ বৃহস্পতিবারের রাত আল্লাহর দরবারে ঘুমাইব, ফরিয়াদ করব, আল্লাহ গুনার গাটুরি বহন করে এসেছিলাম, তুমি মোনাজাত শেষে আমি পাপী বান্দার পাপগুলোকে মাফ করে দাও। উলামায়ে কেরামের সহবতে এসে আলোচনা শোনো দোস্ত, আল্লাহর দরবারে কান্দো, আল্লাহ মাফ করে দিতে পারেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আমি খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে আয়াতে কারিমা পড়ছি, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন বন্ধু তোমার রবের সিদ্ধান্ত, তোমার রবের ডিসিশন, তোমার রবের ফয়সালা, তোমার রবের রেজিস্ট্রেশন, তোমার রবের রেজুলেশন দুইটা। কথা কোন কয়টা? আল্লাহ সিদ্ধান্ত কয়টা দোস্ত? দুইটা। 1 নম্বর সিদ্ধান্ত আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত চলবে, গোলামি চলবে, হুকুম চলবে, আদেশ চলবে একমাত্র কার? আল্লাহর। হুকুম চলবে একমাত্র কার? ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বলেন হে আমার বন্ধু, আমার দোস্ত, আমার মাহবুব, আমার রাসূল, ওয়া কাদা রাব্বুকা আপনার রবের সিদ্ধান্ত করে ফেলেছেন, অবধারিত করে ফেলেছেন, রেজিস্ট্রেশন রেজুলেশন করে ফেলেছেন দুইটা বিষয়। 1 নম্বর বিষয় হলো ইবাদত চলবে কার? ইবাদত চলবে কার? একমাত্র আল্লাহর, শুধুমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আমরা দুর্গা চিনি না, আমরা দরগা চিনি না, তুলসী গাছ বুঝি না, বট গাছ বুঝি না, বুঝি একমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সারা দেহটা ফেরেশতা দিয়ে বানাইছে, শুধু কপালখানা নিজের কুদরতে হাত দিয়ে চাপ দিয়া সেপটা বানাইছে। আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করেন, আল্লাহ গোটা আদম আমরা বানাইলাম, কিন্তু কপালটা আপনার হাত লাগাইলেন কেন? আল্লাহ ডাক দেয়া, ফেরেশতারা রে, এই কপালটা আমি আল্লাহর জন্য রিজার্ভ করে দিলাম। আমার বান্দা আমার কুদরতি পাও ছাড়া অন্য কোথাও এই কপাল নত করবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত আল্লাহ বলেন সিদ্ধান্ত করে ফেলেছি, রেজিস্ট্রেশন করে ফেলেছি, রেজুলেশন করে ফেলেছি দুইটা বিষয়। 1 নম্বর বিষয় হলো আইন চলবে কার? আইন চলবে একমাত্র আল্লাহর, হুকুম চলবে একমাত্র আল্লাহর, আদেশ চলবে শুধুমাত্র একমাত্র কার? আল্লাহর। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হুকুম যদি আল্লাহর জমিনে চলে রে দোস্ত, বন্ধু বৈষম্য থাকবে না, বেইনসাফি থাকবে না, জুলুম থাকবে না। দুনিয়ার সমাজ শান্তির সমাজ হয়ে যাবে। দুনিয়ার সমাজকে আল্লাহ জান্নাতের সমাজ বানায় ফেলবেন যদি আল্লাহর জমিনে আল্লাহর আইনকে আমরা চালু করতে পারি। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও দোস্ত 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবী, অর্ধেকটা পৃথিবীকে শাসন করছেন হযরত ওমর।
মানুষ মানুষের উপরে অবিচার করবে দূরের কথা, মানুষ মানুষের উপরে বৈষম্য করবে দূরের কথা, একটা পশু পর্যন্ত একটা পশুর উপরে বৈষম্য করার সাহস পায় না। এই কথা ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবী শাসন করেছেন। দুস্তরে মদিনায় খেজুর গাছের নিচে শুয়ে রয়েছেন, সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ একসাথে নদীর ঘাটে গেছে পানি পান করতে, একসাথে গালে গাল মিলায় পানি পান করে। সিংহ হরিণের দিকে তাকায় না, হরিণও সিংহর দিকে তাকায় না। হরিণ ডাক দেয়, কয় মামা, আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? বাগিনাদের খোঁজ খবর লন না, ঘটনাটা কি? আল্লাহু আকবার। সিংহরে হরিণে কয়, হরিণ বলে, মামা আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, শুধু দাবড়াইছেন আর দৌড়ায় দৌড়ে 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 খাইছেন, এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? বাগিনাদের খবর লন না, ঘটনা কি? সিংহ ডাক দেয়া, হরিণ কথা কম করে, বাগিনা কথা কম ক, হযরতে ওমরের শাসন চলছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন চলছে, কথা কম বলো। क्या नजर তে जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़ुरगन मरहबा। দোস্ত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে মানুষ মানুষের উপরে বৈষম্য করবে দূরের কথা, এটা পশু পর্যন্ত, সিংহ পর্যন্ত হরিণের দিকে তাকানোর সাহস পায় নাই। কেমন শাসন ছিল? কোরআনের শাসন। এই জন্য আল্লাহ ডাক দেয়া কয়, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ কয়, সিবগাতাল্লাহ, বান্দা আমি আল্লাহর গুণে গুণান্বিত করো, আমার জমিন আমার রঙে রঙিন করো, আমি আল্লাহর রঙে জমিন সাজাও। আইসবাগু বিসিবগাতিল্লাহ, আল্লাহর রঙে রঙিন করো দুনিয়া। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রং থেকে, আল্লাহর সিফাত থেকে কোনো রং এত সুন্দর কালার আর অন্য কোথাও পাইবা না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, আল্লাহ বলছেন ইবাদত চলবে কার? একমাত্র আল্লাহর ইবাদত চলবে, অন্য কারও নয়। কারণ আল্লাহর জমিন, আল্লাহর আইন চলবে, এটাই বাস্তবতা। ঢাকা শহরে হাজার হাজার বাড়ি আছে, কথা কোন ঠিক কিনা? এক একটা বাড়ি 6 তলা 7 তলা 10 তলা আছে না নাই? একটা বাড়িতে 50টা 20টা 30টা ভাড়াটিয়া থাকে। ভাড়াটিয়া 12 তলা বাড়ি, 24টা ফ্ল্যাট আছে, 24টা ভাড়াটিয়া, 21-23টা ভাড়াটিয়া ভাড়া থাকে, একজন বাড়িওয়ালা কোনায় থাকে। 23 জন ভাড়াটিয়া থাকে, একজন বাড়িওয়ালা থাকে। তারপরে আইন চলে কার? বাড়িওয়ালার। কার আইন চলে? বাড়িওয়ালা লিখে রাখছে রাত 11:30 গেট বন্ধ। কথা কোন ঠিক কিনা? আমাদের হাসিমউদ্দিন সাহেব কি লিখে রাখছে? রাত 11:30 গেট তালা, ঠিক কিনা? দারোয়ানে 11:30 তালা লাগাই দিব, এরপরে কোনো ভাড়াটিয়া আইলে ঢুকতে পারবে না। যদি পার্সোনাল চাবি থাকে, অনুমোদিত তো হলে খুলে ঢুকতে পারবে, না হলে বাইরে থাকতে হবে। কেন? বাড়িওয়ালার আইন, সেই বাড়ির সত্ত্বাধিকারী। কতক্ষণ ঠিক কিনা? সে জায়গা কিনেছে, সে রড কিনেছে, সিমেন্ট কিনেছে, বাড়ি দিয়েছে, সে সরকারের ট্যাক্স দেয়, পৌরসভার কর দেয়। কতক্ষণ ঠিক কিনা? সে বাড়ির মালিক। আইন চলবে কার? আল্লাহ কয়, এই জমিনের মালিক আমি, আসমানের মালিক আমি, চন্দ্র সূর্যের মালিক আমি। এই জমিনে আইন চলবে কার? আমার। কার চলবে? তোমার বাড়িতে, তোমার 6 তলা বাড়িতে যেমন তোমার আইন চলে, আমার এই 7 তলা বাড়িতে আমার আইন চলবে। কোথায়? জমিনে আল্লাহর আইন চলবে, আকাশে আল্লাহর আইন, পাহাড়ে আল্লাহর আইন, সমুদ্রে আল্লাহর আইন, আসমানে আল্লাহর আইন, চাঁদের দেশে আল্লাহর আইন। কতক্ষণ ঠিক কিনা?
আল্লাহ ডাক দেখো এটা সিদ্ধান্ত করে ফেলেছি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। 1 নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত চলবে কার? একমাত্র আল্লাহর। 2 নম্বর সিদ্ধান্ত হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত চলবে মা বাবার। খেদমত চলবে কার? খেদমত কার চলবে? পীরের খেদমত বাদ দাও, ও হাউরির খেদমত বাদ দাও, ডাক্কা বাবার খেদমত বাদ দাও, উকিল বাবার খেদমত বাদ দাও। খেদমত করো আগে মা বাবার। কার খেদমত? দোস্ত, ইমাম সাহেবের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। প্রধান বক্তার দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। ফিরসা হুজুরের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। কিন্তু মা বাবার দোয়া ঠেকানোর মতো কোনো শক্তি নাই। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলছেন পিতা মাতার দোয়া আর আমার আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই। বলেন আল্লাহু আকবার। মা বাবা যে দোয়া করবে এটাই কবুল হয়ে যাবে। ও মা, ও বাবা, সন্তানরা এগুলো বুঝাও, সন্তানরা এগুলো শিখাও, সন্তানরা এগুলো বোঝাও। আমরাও বোঝাইতেছি, তোমরাও বোঝাও। নবী বলেন হুমা জান্নাতুকা আও নারুকা। মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, দোয়া লইছো, কপালে লেই গেল তুমি জান্নাতি। আর মা বাবার মনে কষ্ট দিছ, মার কলিজায় ফার দিছ, মার গালে দিয়েছ, ব্যথা দিয়েছ, যন্ত্রণা দিয়েছ, কপালে লেই গেল তুমি জাহান্নামী। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন হাদিসে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বুখারী শরীফের হাদিস। নবী বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, এবং আল্লাহর অসন্তুষ্টির উপরে মা বাবারও সন্তুষ্টি। মানে মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি, মা বাবা বেজার তো আমার আল্লাহ বেজার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন ইন্নাল জান্নাতা, নিশ্চয় জান্নাত, তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে। আল্লাহু আকবার। মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। বুখারী শরীফে হাদিস আছে বাবুন ফি বিররিল ওয়ালিদাইন। বুখারী শরীফ 2য় খণ্ডে পিতা মাতার খেদমতের চ্যাপ্টারে নবীজি হাদিস আনছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মা বাবার দিকে মহব্বতের নজরে তাকাইবা, মা বাবার দিকে মায়ার নজরে তাকাইবা। নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ কোন। নজরটা ফিরানোর আগে কবুল হজের সওয়াব। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবার সাথে তো আমরা একসাথে ঘুমাই, এক রুমেই থাকি, ওই খাটে মায়ের হয়, এই খাটে আমি শুই। মারে তো সারাদিন দেখি, বাবার চেহারা তো সারাদিন দেখি, বারবার দেখলে বারবার সওয়াব হবে নি। নবী বলেন ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও, একদিনে যদি মা বাবার চেহারা দিকে 100 বার তাকাও, আল্লাহ তোমাকে 100টা কবুল হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ গণ। ও দোস্ত, মা যতই গরিব হোক, আরেক বাড়ির কাজের বুয়া, তোমার বাপ তোমার মা এই বাড়ির কাজের বুয়া, তোমার বাবা ভ্যান চালায়, রিক্সা চালায়, তবু গো এটাই তোমার মা, এটাই তোমার বাবা। এদেশের বিশ্ব সুন্দরী নায়িকা গায়িকা থেকে তাকাইলে হজের সওয়াব পাওয়া যাবে এমন কোনো হাদিসে আসেনি, বরং তাকাইলে কবিরা গুনাহ হারাম। কথা কোন ঠিক কিনা? কিন্তু তোমার মা যত কালুনি হোক না কেন, যত কালা হোক, যত কুশ্রী হোক, বুড়া